সুষ্ঠু হয় এবং আমার একটা দাবি তোমাদের সেটা হচ্ছে সুষ্ঠু নির্বাচনের জন্য আমি তোমাদের কাছে একটা দাবি চাই, আর কিছু না। আমাদের এক লাইন আমি যোগ করব। দেখুন স্যার, আমাদের সাংগঠনিক এই দাবিগুলো আপনারা বাস্তবায়ন করেন, এই নির্বাচন কমিশনের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এটা আমাদের প্রত্যাশা। এগুলো ইনশাআল্লাহ আমি একটা বাদে আমি বাস্তবায়ন করব। তোমরা যেটা ব্যালট বাক্স চেয়েছো ওই দিন পরের থেকে বাংলাদেশের কোনো জায়গায় আমি বুঝতে পারি কেউ পারে না। তারপরে আমি স্পেশালি কি বলবো, স্বচ্ছ অর্ডার মানে কি লোক লাইনিয়ে তৈরি হচ্ছে এবং এত স্বচ্ছ কি বলে 200 মিটার দূরত্বে দেখতে পারবো আমরা। স্যার আমি এখানে একটা কথা বলি, স্যার আমাদের সাইবার যে সেলটা হয়েছে সেটা সেটা প্রণয়ন করা হবে, এটা যেন আমাদের পাবলিশ করা হয়। আমাদের কথা বলে কেন রাত ভাই যাতে লাইট আপ করে দিন। তুমি পাবা ওখান থেকে লাইট আপ করেন। হ্যাঁ ওকে, এবার ঠিক আছে। ফোনটা একটু করবে স্যার। আসসালামু আলাইকুম। আমরা ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম লাইট আপ করেন না। দীর্ঘ 36 বছর পরে আমাদের ছাত্রদের প্রাণের দাবি রাষ্ট্র নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তা আমরা ছাত্রদল আমরা চাই যে এই দীর্ঘদিন পরে যে রাষ্ট্র নির্বাচনটি হতে যাচ্ছে এটি যেন একদম স্বচ্ছ, নিরপেক্ষ এবং প্রশ্নহীনভাবে অনুষ্ঠিত হয়, যার কারণে আমাদের কিছু অসঙ্গতি হওয়ার আমাদের আশঙ্কা করছি। তাই আমরা নির্বাচন কমিশনকে আমরা 6 দফা দাবি আজকে জানিয়েছি, যাতে তারা নির্বাচনটি স্বচ্ছভাবে পরিচালিত করতে সক্ষম হয়। আমাদের প্রথম দাবি ছিল ভোট প্রক্রিয়া স্বচ্ছতার ক্ষেত্রে, স্বচ্ছতার স্বার্থে যেন স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার করা হয়। ব্যালট বাক্স, অস্বচ্ছ ব্যালট বাক্স বা সিন্দুক টাইপের যে বাক্স, সেটি নিয়ে কিন্তু অধিকাংশ প্যানেলের অধিকাংশ প্রার্থীর এটি নিয়ে অভিযোগ রয়েছে, যার কারণে এটি যদি হয় অস্বচ্ছ ব্যালট বাক্স থাকলে কিন্তু বেশিরভাগ প্রার্থী বেজার। আমরা চাই না কেউ বেজার হবে, সবাই খুশি মনে রাষ্ট্র নির্বাচন ফলাফল যেন গ্রহণ করে। আর দ্বিতীয় আমাদের যেই দাবিটি সেটি হচ্ছে ভুয়া এবং জাল ভোটার শনাক্তের ক্ষেত্রে ছবি সহ ভোটার তালিকা যেন প্রণয়ন করা হয়। একজনের ভোট আরেকজন যদি দিয়ে যায় এক্ষেত্রে একটি কিন্তু প্রশ্নবিদ্ধতা থেকে যায়। আমরা চাই ছবি সহ ভোটার তালিকা আমরা যাতে শনাক্ত করতে পারি। এবং ছাত্রদল যে দাবি দেওয়াগুলো 6টি দাবি দেওয়া দিয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি দেওয়া, এবং নির্বাচন কমিশন যে একটি দাবি ব্যতীত বাকি সবগুলো যৌক্তিক দাবি নির্বাচন কমিশন ইনশাল্লাহ অ্যাড্রেস করবে। এবং একটি দাবি সেটা হচ্ছে আপনারা জানেন যে এই যুগে এসে ম্যানুয়াল পদ্ধতিতে ওএমআর শিট থেকে ভোট কাউন্ট করা এটা একটা অনেক দুরূহ ব্যাপার। আমাদের সাইবার যে ইয়েগুলো আছে ওদের যারা পরিচালনা করে তাদেরকে শনাক্ত করেছে। এখন ওদের নিয়ে বসার কথা হবে। তার মানে আপনি প্রত্যেকটা দাবি আমাদের সব দাবিগুলোর মধ্যে কথা বলি। তোমাদের যে যৌক্তিক দাবিগুলো ইনশাআল্লাহ সবগুলো মানব, যেগুলো যৌক্তিক এবং যাতে নির্বাচন সুষ্ঠু হয়। এবং আমার একটা দাবি সামনে আমি তোমাদের রাষ্ট্র নির্বাচন নিয়ে তো আমরা অনেক দিন থেকে কথা শুনতেছি। অলরেডি 2টা ক্যাম্পাসে হয়েও গেছে, এখন রাবির হবে এবং রাবির রাষ্ট্র নির্বাচনে অনেক বেশি প্রত্যাশা।
যে আমরা ফাইনালি একটা শিক্ষার্থী বান্ধব একটা পরিবেশ চাচ্ছি, একটা সুষ্ঠু সিনিয়র চাচ্ছি, যেখানে দল কানা কোনো একটা মনোভাব থাকবে না, যেখানে সব কিছু পজিটিভলিভাবে সমস্যার সমাধান হবে। যেরকম এখানে আমরা খাইতে আসছি, মাঝে মাঝে দেখা যায় দ্রব্যমূল্য অনেক বেশি নেয় আমাদের থেকে, খাবার মান ঠিক থাকে না। তো সব কিছুই যেন ঠিকভাবে আসলে সমাধান হয়। আমরা তারা একটা ভালো কাজ করবে সেটা যেমন প্রশংসা করব, আবার যেটা খারাপ কাজ লাগে আমাদের কাছে সেটা আমরা সমালোচনা করব। সেই সমালোচনা যেন তারা ইতিবাচকভাবে গ্রহণ করে সেটার একটা সুষ্ঠু সমাধান নিতে পারে, একটা স্টেপ নিতে পারে, এবং আমাদের মতামতগুলো যেন প্রশাসনের কাছে ভালোভাবে পৌঁছে যায়, এটাই প্রত্যাশা থাকবে। আসলে প্রশাসন থেকে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন উদ্যোগ দেখানো হয়। আসলে বিশেষ করে আমি যদি বলতে যাই, আমাদের ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করতে হবে, কিন্তু নিরাপত্তা ব্যবস্থা কার্যকর না করে কার্যকর যে নিরাপত্তা ব্যবস্থা আসলে এইটা আসলে সমাধান করা হয় না। তারপর আমাদের মধ্যাহ্নে এখানে 36,000 শিক্ষার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। আমাদের বেশিরভাগ শিক্ষার্থী মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে আসা। আমাদের রাজশাহীতে যেহেতু নতুন জায়গা, এখানে আবাসনের সমস্যা দেখা দেয়। আমাদের ছেলেদের যে হলগুলো আছে, এখানে আসলে অনেক হলে আসলে দেখা যায় যে একটা রুমে যেখানে 5 জন 6 জন থাকতে পারে, সেখানে দেখা যায় 2টা সিট। আর এই সমস্যা হলে যে খাবারের মান, আমি ব্যক্তিগতভাবে মনে করি সেই সব খাবারের মান ভালো করা, যাতে শিক্ষার্থীরা সেই সব খাবার খেয়ে সুস্থ থাকে, আর মেয়েদের নিরাপত্তার বিষয়ে জোরদার করা না। কিন্তু হলে মাঝে মাঝে খেতে যাই, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে শুধুমাত্র মন্নুজান হল বাদে বাকি হলগুলো খাবার একদমই খাওয়ার যোগ্য না। তো সেটা একটু উন্নত করা দরকার আমার কাছে মনে হয়। প্রার্থীদের কাছে এইটুকুই চাওয়া, আর এমনি সব মেয়েদের সেফটি ব্যাপারটা নিয়ে একটু কাজ করা দরকার। হলের সমস্যাটা আমাদের মেয়েদের ক্ষেত্রে আসলে এটা বেশি ইফেক্ট ফেলতেছে। তো হলের প্রবলেমটা আমাদের অনেকে করছে আপুরা, যে তারা আমাদের যেরকম কিচেনের সমস্যা আছে, রিডিং রুমের সমস্যা আছে, তো তারা এগুলো আমরা যদি তাদেরকে সমর্থন করি, তারা এগুলো সলভ করবে, এগুলো বলছে, আমাদের আশ্বাস দিছে। তো আমরাও চাচ্ছি যাতে ভালোভাবে আর কি প্রবলেমগুলো আমাদের সলভ হয়। তো এইগুলো